কেন আজকে আমাদের এই পরিস্থিতি? এই পরিস্থিতি হওয়ার কারণটা কি? সংখ্যায়ও আমরা দুর্বল না, অর্থের দিক থেকেও আমরা দুর্বল না, রাষ্ট্রের সংখ্যা হিসাবেও তো আমরা কম না, কিন্তু আজকে মুসলিম এত লাঞ্ছিত অপমানিত কেন? 50-এর ঊর্ধ্বে রাষ্ট্র হলো মুসলিম রাষ্ট্র, কিন্তু এরপরেও আজকে সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত অপমানিত। এখন এই তেল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দিয়েছেন, কাফেরের দেশে আল্লাহ তেল দেন নেই। রাশিয়াতে কিছু তেল পাওয়া যায়, কিন্তু যেখানে তেল পাওয়া যায় এটা মুসলিম এলাকা। ইমাম বুখারীর বাড়ি যেখানে, এই বাড়ির নিচে তেল। কিন্তু শক্তির দিক থেকে আমরা কম না, জনসংখ্যার দিক থেকেও আমরা কম না। মুসলমান বড় অসহায়। মুসলমান এমন এক দুর্বল পর্যায়ে আছে যে সকল অপবাদ আজকে মুসলমানের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায় বোঝা যায় যত সন্ত্রাসী এবং জঙ্গিবাদ সব মুসলমান, আর ওরা হলো একজন রহমতের ফেরেশতা। এদের মূল কারণটা হলো আমরা দুর্বল, এই কারণে অপবাদ আমাদের উপরে চাপায়া দেওয়া হয়। থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি এক্সাম্পল দিয়ে বিষয়টা এইভাবে বুঝাইছেন, যত দোষ নন্দ ঘোষ মা মিলে বসে এক ছোট বাচ্চা বাতাস ছেড়ে দিছে। বাতাস বলতে কোন বাতাস নাম করলাম না, আপনারা বুঝালে। বাতাস ছেড়ে দিছে একজন মুরব্বী, আর তাপ্পর মারছে ছোট বাচ্চারে। সে বলে আমাকে তাপ্পর দিলেন কেন? কথা বলিস না, বাতিস না, হয়ে থাক। পাশের আরেকটা লোক উনিও বাতাস ছেড়ে দিয়ে দিয়া তাপ্পর মারছে ছোট বাচ্চারে। ওই হেরোই তাপ্পর দিছে। জিজ্ঞাসা করে আমার তাপ্পর দিলেন কেন? কান্দে আর বলে আমি কি দোষ করলাম? তখন পাশের লোকটাই কয় দোষ করছত না, কিন্তু বাতাস যে ওই সারক থাপ্পর তুই খেতে হবে। বলে কেন? তুই দুর্বল, ফালটা দেওয়ার মতো ক্ষমতা এত জোরে কম। এই কারণে দুর্বল হওয়ার কারণে সকল অপরাধের বোঝা তোমার বহন করতে হবে। দেখেন না বাস্তবতা, এই দেশের কোন একটি কওমি বেসরকারি মাদ্রাসার বারিন্দায় নারী ধর্ষিতা হয়েছে বললা বাংলাদেশের ইতিহাস কেন 200 বছরের ইতিহাসে এর কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার দুই পক্ষের ছাত্রের গোলাগুলির কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, এমন একটা রেকর্ড পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কোন একটি কওমি মাদ্রাসার বারিন্দায় ছাত্ররা উস্তাদের লুঙ্গি পাঞ্জাবি টেনে খুলে নিয়ে গেছে, এর কোন প্রমাণ আছে? কিন্তু এরপরও জঙ্গিবাদের অপবাদ মাদ্রাসার ছাত্ররার উপরে, মাদ্রাসার উপরে। আর কলেজ ভার্সিটির ইতিহাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারিন্দায় 100 জন নারী ধর্ষিতা হওয়ার পরে আনন্দ সেঞ্চুরি অনুষ্ঠান করছে। ময়মনসিংহের এক কলেজের বারিন্দার ছাত্ররা টিচারের শার্ট আর কোট টাইনে ছিঁড়ে লেগে গেছে। সেখানে দুই পক্ষের অস্ত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্ট কালের জন্য কলেজ ভার্সিটি বন্ধ দেওয়া হচ্ছে। পত্রিকা উল্লেই লিখবেন 5 লম্বা রান্দা লইয়া ছবি এমনি বেহা হয়ে দেখায়। কিন্তু এরপরও জঙ্গিবাদ আর সন্ত্রাসীর অপবাদ কলেজ ভার্সিটির কোন ছেলেকে দেওয়া হয় না। না দেওয়ার কারণ মাদ্রাসা দেখে দেওয়ার কারণ হলো এরা দুর্বল। আর কলেজ ভার্সিটির ছেলেদেরকে যদি জঙ্গিবাদ কোন মন্ত্রী কয়, তাহলে হকিস্টিক দিঘা বাইরিয়া মন্ত্রীগিরি ছুড়াই লিব, জোরে কন্ট্রিক কিনা। তো
তাহলে সকল অপবাদ দুর্বলের উপরে চাপাইয়া দেওয়া হয়। ঠিক আজকে সারা বিশ্বে সকল অপবাদ মুসলমানের উপরে চাপাইয়া দেওয়া হয়। কেন? মুসলমান আজকে অসহায়, বড় দুর্বল, এজন্য সব দোষ মুসলমানের কাঁধে। অথচ আল্লাহ পাকের ঘোষণা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে বলছেন যে মুসলমান যতই বিপদে পড়ুক সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। মুমিন যদি বিপদে পড়ে, ইমানদাররা বিপদে পড়ে, তাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব। আল্লাহ নিজে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমার উপর হক, আমার জিম্মাদারি যে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। মুমিনদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। শুধু এখানেই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন যে কিভাবে করবেন। যেইভাবে ইউনুস আলাইহিস সালাতু সালামকে নিষিদ্ধ বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, আজও তোমাদের করব। ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনুস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনুস আলাইহিস সালাতু সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন। পয়গম্বর যেখানে যাক, ফেরেশতাও সেখানে যাক। ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে।